فقلت أنا يا رسول الله، فأخذ يدي بيده وعدهن 5 فقال: اتق المحارم تكن أعبد الناس، وارض بما قسم الله لك تكن أغنى الناس، وأحسن إلى جارك تكن مؤمنا، وأحب للناس ما تحب لنفسك تكن مسلما، ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب، أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর বিয়ানী বাজার সিলেট এর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক জলসার সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত উম্মতের মাথার মুকুট, কোরআন ও হাদিস বিত্তা দেশের শীর্ষস্থানীয় হাদারাতে ওলামায়ে কেরাম, উপস্থিত ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে কারীমের সূরাতুল হাশরের একখানা আয়াতের কিয়দাংশ, পাশাপাশি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করে শুনিয়েছি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার সুবিখ্যাত গ্রন্থ মুসনাদে এবং হযরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার জামিয়ের মধ্যে এই হাদিসখানা উল্লেখ করেছেন। হাদিস বিশারদগণ এই হাদিসকে সহিহ দরজায় উত্তীর্ণ হিসেবে সাব্যস্ত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে আমি কিছু বাণী এখন বলবো সেগুলোকে ধারণ করবে, গ্রহণ করবে, আত্মস্থ করবে, শিখবে এবং তদনুযায়ী আমল করবে? অথবা আও বিমানা ওয়া, এবং যারা আমল করতে চায় তাদের কাজ পর্যন্ত এই বাণীকে পৌঁছিয়ে দেবে, তোমাদের মধ্যে কে আছে? সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে নিজেকে পেশ করে দিলেন। অন্যরা কেউ উত্তর দেবার আগেই নিজে সাবকাত নিয়ে নিলেন। এজন্যে উস্তাদ যখন কোনো কথা, কোনো বাণী, কোনো সবক, কোনো দর্স পেশ করতে চান, এই সময় সবার আগে প্রতিযোগিতার সাথে নিজেকে পেশ করে দেয়া, নিজেকে এগিয়ে দেয়া, নিজেকে সামনে বাড়ানো, এটা সাহাবায়ে কেরামের সুন্নত। ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আছি ইয়া রাসূলুল্লাহ, আমি তৃষ্ণার্ত, আমি পিপাসার্ত, আমি আপনার বাণী গ্রহণের জন্য উদগ্রীব হয়ে আছি। فأخذ يدي بيده وعدهن 5
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত দিয়ে আমার হাতখানা ধরলেন এবং গুনে গুনে 5টি নসিহত করলেন। কয়টি? আরো আসতে মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আপনারা জানেন, আপনাদের সামনে তাকরার করছি, অন্য কিছু না। মনে থাকবে না ইনশাআল্লাহ? কয়টা? নাম্বার 1, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ও আবু হুরায়রা, সব রকমের হারাম থেকে নিজেকে বাঁচাও, তাহলে তুমি সেরা ইবাদতকারী হিসেবে গণ্য হবে মানব জাতির মধ্যে। গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে সেরা ইবাদতকারী হিসেবে রব্বুল আলামিনের দরবারে তুমি গণ্য হবে। ইত্তাকিল মাহারিম, সব রকমের হারাম থেকে নিজেকে বাঁচাও। হারাম প্রথমত 2 প্রকার। নাম্বার 1, যেগুলোকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজে হারাম করে দিয়েছেন কোরআনে কারীমের মাধ্যমে, অথবা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানিতে হারাম করেছেন। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله। তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে মাইতাক, মরা জানোয়ার, যে জানোয়ার মাতা হাতফা আনফিহি, নিজের স্বাভাবিক মৃত্যু বরণ করেছে। এক কথায়, অন্য ভাষায়, শরীয়ত কর্তৃক জবাই এবং হত্যার যে পদ্ধতি আছে তার বাইরে কোনো প্রক্রিয়ায় মারা গেছে, মাইতা। যেমন মরা মুরগি, নিজে নিজে যেটা মারা গেছে, হালাল না হারাম? মরা গরু, তারপরে মরা ছাগল, তো যেটা আমরা বাজার থেকে খাই ওটা কি জাতা? সেটাও মরা, কিন্তু সেটা আল্লাহর হুকুম অনুযায়ী নিয়ম মাফিক তাকে হালাল করা হয়েছে। এজন্যে হযরত মুফতি মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহির দরবারে এক পণ্ডিত আসতো, হিন্দু পণ্ডিত, এসে উল্টা পাল্টা প্রশ্ন করে, অবান্তর প্রশ্ন করে উপস্থিত লোকদের মধ্যে এক ধরনের সংশয়, সন্দেহ তৈরি করত ইসলামের ব্যাপারে। জানা উদ্দেশ্য ছিল না, মানাও উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল হুজুরের সময় নষ্ট করা আর বাকিদের ভিতরে শক্ক শুবা দাখিল করে তাদেরকে ইসলামের ব্যাপারে নড়বড় করে তোলা। তো এসে বলল, হযরত, ये जो इस्लाम है, आपका धर्म है, इसके साथ अक़ल का कोई ताल्लुक नहीं है। एक गैर माकूल मजहब और धर्म है जो इंसान को गैर माकूल रास्ते की तरफ चलाता है, रहनुमाई करता है। हजरत আপনাদের যে ইসলাম ধর্মটা আছে এটা কোনো যুক্তির সাথে সম্পর্ক রাখে না, এক ধরনের অযৌক্তিক বিধিবিধান সম্বলিত একটা ধর্ম। মানুষকে যুক্তিহীনতার দিকে, অযৌক্তিক পথের উপরে পা বাড়াতে এটা সাহায্য করে। যদিও এটা আলাদা ব্যাপার যে ইসলামের বিধিবিধানগুলো যুক্তির উপর ভিত্তি করে না, আল্লাহ এবং তার রাসূলের বিধানের উপর ভিত্তি করে। যুক্তির উপর ভর করে ইসলাম চলবে, যুক্তির উপর ভর করে ইসলাম আসেনি। বাস্তব কথা হলো, কোন বিধানের কোন যুক্তি, এই যুক্তিগুলো কখনো জালি হয়, কখনো খাফি হয়। অবশ্যই যুক্তিসঙ্গত আল্লাহর বিধান, কিন্তু আল্লাহর বিধানের যৌক্তিকতা বোঝার ক্ষমতা সব সময় ইনসানের, মখলুকের হয়। কতটুকু বুঝবে? জ্ঞানের পরিধি তো বড় কম। মানুষের জ্ঞান যতই দৌড় দেখ না কেন, আল্লাহ তাআলা তো বলছেন যে কালিল, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা।
তোমাদেরকে যে জ্ঞান দেয়া হয়েছে সেটা অতি সামান্য, যৎ সামান্য। যদি আল্লাহ তাআলার কালামের সরদ এটা যদি এভাবে হতো যে ইন্নামা উতিতুম কালিলুম মিনাল ইলম কালিলাম মিনাল ইলম, এই ধরনের যদি বলতেন যে নিশ্চয় তোমাদেরকে দেয়া হয়েছে সামান্য কিছু জ্ঞান, তাহলেও একটা জাতপাত থাকতো যে কিছু পাইছি। নফি ইস্তিসনার মাধ্যমে আবার তারপরে তানবিন দিয়ে তানকিরের তাকলিল আর তাহকিরের মাধ্যমে একদম নাই করে দিয়েছে। ওয়ামা উতিতুম মিনাল ইলমি, তোমাদেরকে কোনো জ্ঞানই দেওয়া নাই, ইল্লা কালিলা। হ্যাঁ, মন খারাপ করবা তোমরা, তাই কইলাম কি একটু, তেমন কিছুই নাই। আর এই কিছুর দৌড় কোত্থেকে কই গেছে দেখেন। গরুর গাড়ি থেকে মানুষ রকেটে চলে গেছে। কোথায় মানুষ চড়তো এই গজল শুনতে বেরবে, এখান থেকে ওই বাড়ি যাইতে তো মিউজিক শুনতে শুনতে যাইতো, বিয়ে বাড়িতে যায়, বাজারে যায়, হেনে যায়, হেনে যায়। গরুর গাড়ির চাকার যে মিউজিক ও আপনারা শুনেন নাই, এজন্য বলতেও পারবেন না। আমরা ছোটবেলায় শুনেছি, আপনাদের মন চাইলে মাঝে মাঝে গরুর গাড়ি, মোষের গাড়ি যে এলাকায় আছে, হাওর এলাকায়, যেখানে অন্য কোনো বাহন টাহন যায় না, আসে না, ওখানে একটু চড়ে এসে মিউজিক কত রকম। সেখান থেকে মানুষ রকেটে চলে গেছে। পৃথিবী থেকে উপরে প্রায় 250, 350, 400 কিলোমিটার দূরে আল কামারুল ফাদাই স্যাটেলাইট ছেড়ে দেওয়া হয়েছে। ওই স্যাটেলাইট গুলোর ভিতরে কোনো স্ক্রু ঢিলা হয়ে গেছে, কোনো কানেকশন লুজ হয়ে গেছে। বিজ্ঞানীরা এই পৃথিবীর কন্ট্রোল রুমে বসে এটাকে মেরামত করে ফেলছেন, ঠিক করে ফেলছেন। জ্ঞান কোথা থেকে কোথায় গিয়েছে, তারপরেও আল্লাহ বলছেন ইটস নাথিং, কিছুই দেওয়া হয়নি, সামান্য। তাহলে এবার বলেন দেখি, আসমানি এলেমের বহর কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে লৌহে মাহফুজের ভায়া করে আমাদের কাছে যে কোরআনে হাকিম দান করেছেন, এটা কত উঁচু মাত্রার, কত বড় মাত্রার ইলম। এদের এত কিছু হওয়ার পরে কয় তুচ্ছ, সামান্য দেয়া হয়েছে, কিছুই দেওয়া হয়নি। তো মানুষের বোধ, বুদ্ধি, মেধা এটা কত বেশি আর হতে পারে। বোঝানোর জন্য ঘটনা বলছি। এক ভদ্রলোক পিএইচডি হোল্ডার হওয়ার জন্য মেহনত করছেন। তো উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, গবেষণা করছেন। এখন উনি প্র্যাকটিক্যাল ফিল্ড দেখার জন্য তার টিচারের তরফ থেকে প্রেরিত হলেন। উনি গেলেন, দেখছেন। তো গ্রামের পথ দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। যেতে যেতে দেখেন এক বিশাল মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ো চেনেন তো? মিডালাও আপনারা খিতা হোক কাতেন, কুমড়া নেই, মাটি হদু। আচ্ছা আচ্ছা, ওই যে মিষ্টি কুমড়া আছে না, বড়, কোনটা আধ মন, 1 মনও হয়, বড় সড়ো হলে। এইরকম বড় এক মিষ্টি কুমড়ো দেখেছে। দেখার পরে সে এটার গাছ তালাশ করছে, এরকম করে, এত বড় ফল, তো এটা গাছ কোথায় দেখে। এখন বলেন তো দেখি, মিষ্টি কুমড়োর গাছ কি উপরে পাওয়া যায়? এটা নিচে। তো তার জ্ঞান দিয়ে হিসেব করে দেখছে যে এত বড় একটা ফল বা এত বড় একটা সবজি, এটা মাটির সাথে সংযোগ ছাড়া তো আর হবে না। তো সংযোগটা কোন জায়গায়? তো দেখতে গিয়ে দেখে একটা লইতের লাহাইন। লইত চেনেননি আপনারা? কি লতা? লতা, এই চিকন একটা লতা, এই লতার মতো একটা জিনিস এভাবে বের হয়ে তারপরে একটু দূরে গিয়ে মাটিতে লেগেছে। তো বুঝতে পারলেন এটাই তার গাছ। এবং তার যে পত্র পল্লব দেখলেন সর্বসাকল্যে 8টা, আর আরেকটা আছে আদা খেয়ে ফেলছে কে যেন, সব মিলায় 9টা। এখন এত বড় একটা সবজি আর তার গাছটা এত ছোট, ওনার কাছে খুব কিম্ভূত কিমাকার লাগলো। এটা কেমন কথা? যাই হোক, ফিরে আসতে আসতে গরমে ঘেমে গেছেন, তো বসেছেন।
রাস্তার মোড়ে এক বট গাছের ছায়ায়। বট গাছের নিচে বসার পরে এখন উনি বাতাস টাতাস খেয়ে কিছুক্ষণ ঠান্ডা হয়েছে। এত বিশাল গাছ, বট গাছ তো চেনেন, হ্যাঁ, টবের মধ্যে গামলার মধ্যে লাগানো হয়, তাই না? হ্যাঁ, কত বড় মোটামুটি একটা বট গাছ। আপনাদের যে বিশাল প্যান্ডেল আছে, এই প্যান্ডেলের চাইতেও অনেক বড়, ঠিক কিনা? হ্যাঁ, বিশাল এক বট গাছ, তার নিচে ছায়া টায়া নিয়ে তারপরে ঠান্ডা হয়ে এখন বটের ফল তালাশ করছেন। এটার ফল কত বড় এটা দেখবেন, এত বড় গাছ। তাকিয়ে তাকিয়ে দেখেন ফল টল তেমন কিছু নাই, ছোট্ট ছোট্ট গোয়াল লাহাইন, সুপারি। সুপারি চিনেননি? তো এই সুপারির মতো ছোট ছোট লাল লাল রঙের বটের ফল। এটা দেখে ওনার দিমাগ আরো বিগড়ে গেছে। এমনি আগে নাস্তিকদের সাথে দাহরিয়াদের সাথে উঠা বসা করার কারণে মাথার কলকবজা এমনি ঢিলা। তারপরে এখন এই জিনিস দেখে এখন সে বলছে, এজন্যই তো নামাজ রোজা করি না। আল্লাহর কোনো কাজ যুক্তির সাথে কোনো মিল নাই। এত বড় একটা ফল, সেটাকে রেখেছে পিচ্ছি এক গাছ দিয়ে, সেই মিষ্টি কুমড়ো। আর এত বড় গাছ, এটার ফলগুলো দিয়েছে এইরকম ছোট্ট ছোট্ট। একটা বেমানান বিষয়, এটা কোনো যুক্তির সাথে যুক্তিসঙ্গত কাজ হলো? এজন্যই তো আল্লাহর কথা মানি না, নওয়াজুবিল্লাহ। তো যাই হোক, এরকম ফটফট ঘটঘট করতে করতে কিছুক্ষণের মধ্যে তার কথার যে তাপ আর গরম, এই গরমের ঠেলায় উপরে যে বটের ফল আছে, এই ফল একটা কিভাবে যেন ছুটে বাতাসে পড়ে গেল। পড়বি তো পড়, এই বিজ্ঞানী সাহেবের মাথার উপরে পড়ল। পড়ার সাথে সাথে যেহেতু কোনো কালে আঙ্গুরা মোহাম্মদপুরের প্রোগ্রামে আসছিল, অথবা এই জাতীয় কোনো প্রোগ্রামে দিনী মাহফিলে অংশগ্রহণ করেছিল, আল্লাহওয়ালা হুজুরদের সংস্পর্শে আসা যাওয়া করেছে, এজন্য আকল জাগা মতো চলে আসছে। এখন বলতেছে, আল্লাহ তোমার যুক্তি বুদ্ধি ঠিক, আমারটা ভুল। ও মাওলা, আমার যুক্তি বুদ্ধির আলোকে যদি তুমি ওই মিষ্টি কুমড়াকে 1.5 মণি মিষ্টি কুমড়া এখানে ফল হিসেবে লাগাইতা, মাবুদ রে, এই ফল ছিঁড়ে যদি আমার মাথায় পড়তো, কবর খোঁড়ার জন্য কবর খননের লোক লাগতো না, বিনা হিসাবে ডাইরেক্ট 3.5 হাত নিচে যাইতাম গা। তোমার যুক্তিটাই ঠিক, ঠিক কি ঠিক না? আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করার কারণে নষ্ট হইলেও পুরা নষ্ট হয়ে সারে নাই, হেদায়েত জাগা মতো চলে আসছে। তো মানুষের যুক্তি বুদ্ধি, এটার দৌড়ার কতটুকু? যতই দৌড় হোক না কেন, সে একটা পর্যায়ে গিয়ে থেমেই যাবে। কারণ তার আকল, তার জ্ঞান, তার মেধা, তার বুদ্ধি, তার চিন্তা শক্তি, এটা কি অসীম না সীমিত? সীমিত, সসীম, সীমাহীন নয়। এজন্য আল্লাহ পাকের হুকুম আহকাম বোঝা, আল্লাহ তাআলা কেন কোন হুকুম নাজিল করলেন, এটা বোঝার ক্ষমতা সবার থাকে না। সব বিধান বোঝার ক্ষমতাও সকলের থাকে না, কিন্তু প্রত্যেকটা কথাই আল্লাহ তাআলার অবশ্যই যুক্তিসঙ্গত, যদিও সেই যুক্তি আমাদের বোধ বুদ্ধির অনেক কি হয়, ঊর্ধ্বে হয়। তাই আমরা মনে করি এটা অযৌক্তিক। আসলে অযৌক্তিক না, আল্লাহর কথা, আল্লাহর বিধান, নবীর বাণী আসলেই যৌক্তিক। আরেক ভদ্রলোক বরিশাল যাবেন, ঢাকা সদরঘাট থেকে উঠেছেন লঞ্চে। লঞ্চে ওঠার পরে সুটকোট টাই পরা বিশিষ্ট বিজ্ঞানী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, হাতে ব্রিফকেস আছে, ঈদের আগ দিয়ে গিয়েছেন। এখন ভিড়ভাট্টার ভিতরে উনি দেখছেন ক্যাবিনও বুক, যেখানে মানুষ বসে সেগুলোও বুক, বসার জায়গাও নাই, অনেক লোক দাঁড়িয়ে আছে। উনিও দণ্ডায়মানদের কাতারে নিজেকে দাঁড় করিয়ে দিলেন, সবার সাথে উনিও দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে এখন ব্রিফকেস তো আর নরম না, সাধারণ ব্যাগ ট্যাগ এগুলা তো নরম, ওটা তো একটা শক্ত চারকোনা আইটেম।
এটা এদিক ওদিকে গোতা লাগে তো মানুষে হয় হৌ মিয়া এটা সরাও, বুঝছেন নি? হ্যাঁ, এরকম করে এখন মেজাজ টেজাজ খারাপ, ওইটাকে নিয়ে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে আর মনে মনে বলতেছে আল্লাহ তাআলার মেকানিক্যাল জ্ঞান নাই। এই মোল্লাদের আল্লাহর মেকানিক্যাল জ্ঞান নাই, বুদ্ধিও নাই। নাউজুবিল্লাহ। এত বিগ পপুলেশনের একটা দেশ, বিপুল পরিমাণ জনসংখ্যার ভারে নিমজ্জিত একটা দেশ, এই দেশের ভিতরে মানুষের হাত পা এগুলোকে আল্লাহ তাআলা ফিক্সড করে দিয়েছেন, স্থায়ীভাবে লাগিয়ে দিয়েছেন। আমি যদি আল্লাহ হতাম তাহলে এগুলাকে আমি নাট বল্টু স্ক্রু সিস্টেম করে দিতাম। তো নাট বল্টু স্ক্রু সিস্টেম করে দিলে এই যে মানুষ যারা এখন দাঁড়িয়ে আছে, একটা মানুষ শুতে যেই পরিমাণ সময় লাগে, জায়গা লাগে, কতটুকু লাগে? তার লম্বা দৈর্ঘ্য মনে করেন কতটুকু? 3.5 হাত, আর এদিকে 1.5 হাত বা 2 হাত ধরে নেন, তো 3.5 হাত 2 হাত 7 স্কয়ার হাত, হ্যাঁ, এই পরিমাণ জায়গা লাগে। তো নাট বল্টু স্ক্রু সিস্টেম হলে সমস্ত মানুষ এই লঞ্চে ওঠার পরে এলবো টেলবো দিয়ে এইভাবে তার স্ক্রু ড্রাইভার দিয়ে হাত পা এগুলা খুলে ব্যাগের ভিতরে, ব্রিফকেসের ভিতরে এটা ভরে সুন্দর করে রেখে দিত। তো যেই পরিমাণ মানুষ এখন দাঁড়িয়ে আছে শুয়ে বসার পরে, এই সমস্ত মানুষ শুয়ে শুয়ে যেতে পারে, কারণ তখন তো আর 7 স্কয়ার হাত লাগতো না, তখন এই কোমর থেকে নিয়ে শুরু করে এই একটুক 1 হাত 1.5 হাত, আর এদিকে 2 হাত বাই 2 হাত, সর্বোচ্চ 4 স্কয়ার হাত। তো ডবল মানুষের স্থান সংকুলন হতো। আল্লাহ তাআলা এই মোল্লাদের আল্লাহর মেকানিক্যাল বুদ্ধি নেই, সব বুদ্ধি তারই। যাই হোক, এখন চালাক মানুষ, চতুর মানুষ দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে এমনি গুতোগুতি করে জাগা টাগা করে কেমনে কেমনে বসে পড়ছে। তো বসে যাওয়ার পরে আল্লাহর কুদরত, ঘুমও চলে এসছে, ক্লান্ত মানুষ, সারা রাত ধরে লঞ্চ চলেছে। ফজরের সময় গিয়ে বরিশাল ঘাটে ভিড়েছে লঞ্চ। ভিড়ার পরে লোকজনের কোলাহল, হাঁক ডাক, এগুলো শুনে তার ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে কাপড় চোপড় ঠিকঠাক করে ফিটফাট হয়ে আবার টাইটুই নটটট ঠিক করে তারপর গিয়ে যখন নামবে, ব্রিফকেস খুঁজতে গিয়ে দেখে ব্রিফকেস নাই, চোরে নিয়ে গেছে। এখন আকল বুদ্ধি জাগা মতো আসছে, আর কয় আল্লাহ তোমার যুক্তি বুদ্ধি ঠিক, আমারটা ভুল। ও মাওলা, যদি তোমার বুদ্ধি ব্যবহার না করে তুমি আমার বুদ্ধিতে এইভাবে নাট বল্টু স্ক্রু সিস্টেম করে দিতা, মাওলা রে, আমার হাত পা গুলাও তো ব্রিফকেসের মধ্যেই থাকতো। চোর শুধু ব্রিফকেস নিত না, আমার হাত পাও নিয়ে যাইতো, জীবনের জন্য ল্যাংড়া লোলা হইয়া থাকতাম। তাহলে আমাদের বুঝবুদ্ধি, আমাদের যুক্তি, এগুলো কি আল্লাহর যুক্তিকে সবসময় ছুঁতে পারবে? কিছু হয়তো আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দেন, আমাদের যুক্তির ভেতরে পড়ে, কিছু যুক্তির ভেতরে পড়ে। অতএব আকল, জ্ঞান, বুদ্ধি, আমাদের ঈমান, এগুলো মেধা, বুদ্ধি, যুক্তি এগুলোর উপরে স্থাপন করলে হবে না। ঈমান রাখতে হবে আল্লাহ এবং নবীর কথার উপরে। ঈমান বিল গায়েব, যা বুঝে আসে তাও মানবো, আর নবীর কথা যদি বোধগম্য না হয় যুক্তির আলোকে তাও মানবো। এটার নাম হলো ঈমান। বুঝাতে পারি নাই? তো মানুষ অনেক সময় চিন্তা চেতনা চেষ্টা করলেও যুক্তি বুদ্ধির আলোকে চলতে পারে না। তার বুদ্ধি ভুল করে, যুক্তি ভুল করে, তার তাতবিক ভুল করে। মেরে মুহতারাম দোস্ত, এজন্য হযরত সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর প্রখ্যাত বাণী আছে, আপনারা জানেন, যে যদি ইসলাম যুক্তি বুদ্ধি আকলের উপরে ভিত্তি করে স্থাপিত হতো, তাহলে ওই যে মোজার মাসাহ হয়, আপনারা জানেন না, চামড়ার মোজা পরলে উপরে মাসাহ করে, যে তো মোজার মাসাহের বিধান উপরে না হয়ে নিচে হতো। কেন? ময়লা লাগে কোথায়? উপরে না নিচে? তাহলে পরিষ্কার করতে হলে কোনটা পরিষ্কার করা দরকার? যে নিচে পরিষ্কার করা দরকার, মাসাহ নিচে হওয়া দরকার। কিন্তু নবীজির বিধান কোনটা? মাসাহ নিচে না উপরে?
বোঝা গেল ইসলামের ভিত আর বুনিয়াদ, ইমানের ভিত আর বুনিয়াদ আকলের উপরে রাখা হয় নাই, আল্লাহ এবং তার রসুলের বাণী আর কথার উপরে রাখা হয়েছে, কোরআন এবং সুন্নাহর উপরে রাখা হয়েছে। ঠিক কি ঠিক না? এখন এই পণ্ডিতের সবকিছু তো বুঝে আসে না। পণ্ডিত এসে কি করছে, কনফিউশন তৈরি করছে, আর এসে বলছে যে আপনাদের এই ধর্মের আকলের সাথে যুক্তির সাথে কোনো সম্পর্ক নাই। মনে আছে তো আপনাদের? কোথায় ছিলাম আমরা? কোন জায়গায় ছিলাম? হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এর দরবারে পণ্ডিত এসেছে এবং অযৌক্তিক বলে ইসলামকে খাটো করছে। তো হযরত জিজ্ঞেস করলেন, আচ্ছা ইসলামের কোন বিধানটা আপনার কাছে অযৌক্তিক মনে হলো? তো এই ভদ্রলোক বলছেন যে কত বিধানই তো আছে। তো হযরত আজকে নিয়ত করেছেন প্রত্যেক দিন এসে সময় নষ্ট করে আর মানুষের মাথা নষ্ট করে, কিছু বলি না, ভদ্রতার খাতিরে থাকে। আজকে তাকে টাইট করে সাইজ করব, দেখি আজকে ছাড় দিব না, এমন সোজা করব যেন আর সময় নষ্ট করার খায়েশ তার না হয়। তো যাই হোক, উনি বললেন কোনটা অযৌক্তিক লাগে? তো সে বলে, आज मुफ्ती साहब ये बताइए, ये जो जानवर जिसको आप ज़बह करते हैं उसको तो आपका धर्म हलाल कहता है और उसे आप खाते भी हैं, लेकिन जो जानवर जिसको आप ज़बह नहीं करते हैं भगवान मारता है उसको आप नहीं खाते हैं, उसको हराम समझते हैं। जिस जानवर को आप मारते हैं अपने हाथ से उसको आप हलाल समझते हैं और जिसको भगवान मारता है उसको आप हराम समझते हैं। क्या भगवान के हाथ हो गया? বুঝছেন না? আপনার সিলেটে তরজমা করার দরকার নাই, বাংলাদেশের অন্যান্য অঞ্চলে করা লাগলেও, খুসুসান সিলেটেও করা লাগতেও পারে, এখনকার জমানা কোয়া যায় না, কিন্তু জামিয়া মদনিয়া আঙ্গুরা মোহাম্মদপুরে তর্জমা করার কোনো জরুরত উর্দু কওয়ার পরে আছে বলে আমার মনে হয় না। কারণ এখান থেকে সারা বাংলাদেশে উর্দুতে লেখা বিভিন্ন সরুহাত ছড়িয়ে পড়ে এবং আমরা পড়ছি ছোটবেলায়, ঠিক নেই তো? আচ্ছা, তারপরেও তর্জমা করে দিয়ে আওয়ামও আছে যে পণ্ডিত বলে যে জানোয়ারকে আপনারা নিজ হাতে মারেন সেটাকে ইসলাম হালাল বলে, আর যে জানোয়ারকে ভগবান মারে সেটা হারাম। তার মানে কি ভগবানের হাতের চেয়ে আপনাদের হাত বেশি বরকতপূর্ণ, বেশি দামি? দেখছেন নি সুয়ালটা? তো হযরত বলতেছেন, কারণ হযরত আজকে নিয়ত করছেন ওকে কি করবেন, সোজা করবেন। আমাদের সাইজ কিন্তু লাঠি দিয়ে হয় না, আমরা কিন্তু ওই যে অন্যদের মতো টিসুং টিসুং দিয়ে সাইজ করি না। আমরা কাউকে সোজা করতে হলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য দিয়ে দিয়েছেন যথেষ্ট, কন্যা কেন কাফি ও সাফি, একটুকুর ওজনই সামলাইতে পারে না। এটা দিয়ে যা কওয়া হয় তাই সহ্য করতে পারে না, উপর নিচ দিয়ে সমানে বাতাস বেরিয়ে থাকে। এগুলি করলে যে কি হইতো খোদাই জানে, ঠিক কি না? এত ভয়, আল্লাহ হেদায়েত করুক, বলে না? তো যাই হোক, তো হযরত নিয়ত করছেন আজকে তাকে কি করবেন, যেন হুজুরদের সময় নষ্ট করার জন্য, আলেম ওলামার সময় নষ্ট করতে যেন আর কখনো না আসে, এবং সাধারণ মুসলমানদের মনের মধ্যে যেন কনফিউশন, সন্দেহ তৈরি করতে না পারে। হযরত আজকে সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য বলতেছেন, আর কোনো কথা আছে আপনার? আর কোনো এরকম উদাহরণ আছে যেটা অযৌক্তিক মনে হয়? হ্যাঁ, বহুত আছে, বহুত আছে। ঠিক আছে, আরো বলেন, যেগুলো আছে সব বলেন। আচ্ছা ঠিক আছে, শুনে, এই যে ছাগল এবং শুয়োর দুইটা উঁচাও যতটুকু, লম্বাও অতটুকু, সাইজও একই রকম, এটারও 4 পা ওটারও 4 পা, কিন্তু একটাকে আপনারা হারাম মনে করেন, আরেকটাকে হালাল। ছাগলকে হালাল বলেন, শুয়োরকে হারাম বলেন। আপনাদের ধর্ম শুয়োরকে হারাম করে দিয়েছে আর ছাগলকে, দুইটা তো একই রকম।
तो सुवर और बकरे में क्या फर्क है, পার্থক্যটা কি? তো হযরত জিজ্ঞেস করলেন আরো আছে আপনার কাছে, বলেন, আরো বলেন। বাস আজকে এতটুকুই, আর না। কোন কইলেন না আরো থাকলে কোন না, কয় আর নাই। এতক্ষণ কইছিল উনি, এখন কয় কি আর নাই। আচ্ছা ঠিক আছে। হযরত এবার উত্তর দেওয়া শুরু করেছেন। মনে আছে তো আপনাদের? ওই যে কই গেছিলাম, কোথায় ছিল? প্রথম প্রশ্ন কি ছিল? যেটাকে ভগবান মারে ওইটা আপনাদের কাছে হারাম, যেটা আপনারা নিজেরা মারেন সেটা কি হালাল, নিজের হাতে যেটা মারেন। তো এখন হযরত জিজ্ঞেস করলেন, তাকে উল্টা প্রশ্ন করলেন, अजी पंडित जी पानी पीते हो, पानी खाओ। बोला हाँ क्यों नहीं पीते हैं? अच्छा तो ये जो पानी पीते हो, ये नदी का पानी पीते हो या तालाब का पानी पीते हो या गड्ढे का पानी पीते हो या ड्रेन का पानी पीते हो या कुएं का पानी पीते हो? এখন পণ্ডিত বলে, বুঝতে পারছেন তো? নদীর পানি খান, পুকুরের পানি খান, কুয়ার পানি খান, না ডোবার পানি খান, না ড্রেনের পানি খান? এখন সে কয়, আজি মুফতি জি ये क्या बात बता रहे हैं, हम मुहज्जब इंसान हैं, আমরা তো অত্যন্ত সভ্য জাতি, আমরা শিক্ষিত মানুষ, আমরা কেন এরকম ডোবার পানি খাবো? আরে हम तो नल का पानी पीते हैं, আমরা তো নলকূপের পানি খাই। নলকূপ চেনেন না? কি? ट्यूबवेल पानी खाई। हम तो नल का पानी पीते हैं। तो हजरत बोले अच्छा, ये जो नल है इसको किसने लगाया, भगवान ने लगाया या आपने अपने हाथ से लगाया? ये जो नल, এটা কি ভগবান এসে লাগাই দিয়ে গেছে নাকি আপনারা লাগাইছেন? अजीब बात है मुफ्ती साहब, आज कैसी कैसी बातें कर रहे हैं। तो हमने लगाया, अपने पैसों से लगाया, আমরা এটাকে লাগিয়েছি, নিজের পয়সা খরচ করে লাগিয়েছি। তো হযরত এরপরে উত্তর শুরু করেছেন, এটা হলো উত্তরের মুকাদ্দিমা ছিল। এবার উত্তর শুরু করেছেন। উত্তরটা বুঝতে হলে আমার আঙ্গুলের দিকে তাকাইতে হবে। তো হযরত বলছেন, आजी पंडित जी जिंदगी भर तो अपने हाथ से लगाए हुए नल का पानी पी चुके हो, लेकिन भगवान ने तुम्हारे यहाँ जो नल दे रखा है उसका पानी क्यों नहीं पीते हो? पंडित जीवन भर तो निजेर हाथे लागानो नलेर पानी खेয়েছো, भगवान तुम्हार सामने যে একটা নল দিয়ে রাখছে ওইটার পানি খাও না কা? উত্তর বুঝছেন না আপনারা? হ্যাঁ, তো এটা হলো জবাবে ইনকারি, খামোশ করায় দেওয়া। তো পণ্ডিত তো চুপচাপ খামোশ, কান টান সব লাল হয়ে গেছে। মুফতি তো আজকে কঠিন বাড়ি দিচ্ছে, ব্যাপার ছিল ভালো দেখা যায়। আবার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির চোখের যে চশমা, এটা অনেক পাওয়ারফুল চশমা ছিল, মোটা কাঁচের। দৃষ্টিশক্তি হযরতের একটু কম ছিল, কিন্তু চোখের চশমা বড় কি ছিল, মোটা ছিল। জুত মতো থাপ্পড় লাগাইতেন উনি যেখানে দরকার। এমনি খুব ঠান্ডা ছিলেন, অত্যন্ত নরম, কোনো সময় গরম হতেন না। কিন্তু যদি বেশি বেতমিজ দেখতেন, সেই বেতমিজকে লাইন করতে এক মুহূর্ত দ্বিধাও করতেন না। ঘটনা শোনাবো আপনাদেরকে। মুরব্বিয়ানি কেরাম আছেন, সব শোনানো ঠিক না, তারপরেও শোনাই, যেহেতু আমাদের সমাজে এই অবস্থা এখন চলা শুরু হয়েছে, এজন্য সমাজের ইসলাহের জন্য এগুলোর কিছু দরকার আছে। হযরত একদিন ট্রেনে উঠেছেন, তো ট্রেনে ওনার সিট রিজার্ভ করা, তো বসেছেন সিটে। ওনার পাশে ওনার খাদেমও আছে, সহযোগীরাও আছে। ওনার বিপরীত দিকে এক মেয়ে বসেছে, কাপড় চোপড় ঠিক নাই, সোজা কথায় বুঝে না, কাপড় চোপড় কি নাই, ঠিক নাই, বেতাল কাপড় পরোয়া একজন বসছে এখানে। এখন হযরতের বরাবর তার সিট করছে, এই জন্য হযরত করেছেন কি, তার দিকে যেন না তাকানো লাগে, এই জন্য নিজে অন্যদেরকে এদিকে দিয়ে সরে উনি অন্য সাইডে বসেছেন, একটু জানালার পাশে চলে গেছে। এই সেমড়ি তার মাথার ভিতরেও শয়তান উঠছে। সে চিন্তা করে, হুজুর আমাকে হেট করলো, আমাকে দেখলো না, এই জন্য সে করছে কি, ওখান থেকে সরে গিয়ে আবার হুজুরের সামনে বরাবর সিটে বসছে, মুখোমুখি।
এখন কাপড় যেটা পরছে সেটার ভিতরে মানে আর বেশি কিছু বলবো না, মানে যে উপরে যে ইয়ে টিয়া আছে, হ্যাঁ, নারকেলের মালা টালা আছে, হেন আপনার ওই জায়গাতে এরোপ্লেন এমব্রয়ডারি করা, এই জায়গাতে কি করা, মানে কাপড় খোলামেলা সব, কিন্তু যা লাগানো আছে সেটার ভিতরে ওখানে ডিজাইনটা কি এরোপ্লেন, বিমানের ডিজাইন, বিমান ডিজাইন করা। এখন হযরত যখন দেখলেন যে তো বেতমিজ আমাকে সারা রাস্তা কষ্ট দিবে, ঠিক না? কারণ বেতমিজের কারণে তো হুজুর এখান থেকে চোখ উঠেও তাকাইতে পারবে না, এদিক ওদিকও তাকাইতে পারবে না, তো ঘাড় ব্যথা হয়ে যাবে না, লম্বা সফর। আমি তোমার জায়গা ছেড়ে দিয়ে আমি সরে আসলাম, হ্যাঁ, যেন তোমার দিকে তাকাইতে না হয়, তুমি আবার গায়ে পেড়ে এসে কি করতেছো, শয়তানি করতেছো। তো হযরত করছেন কি, চোখের চশমা এরকম করে উঠিয়ে, চশমা ছাড়া তো কিছুই দেখে না, সামনে কিছু দেখা যায় না, তো চশমাটা এরকম করে উঠিয়ে এইভাবে ওর ওই যে ঠিক ওই জায়গার দিকে এইভাবে তাকিয়ে আছে, এরকম করে দেখছে। এখন যতই বেহায়া হোক, কেউ যদি তার ওইদিকে এইভাবে তাকায় তখন তো অস্বস্তি বোধ করবে, কিছুটা হলেও তো মানুষ। अजी मुल्ला जी क्या हो गया, दिमाग खराब हो गया क्या? ए मुल्ला दिमाग की खराब হয়ে গেছে নাকি? কি দেখেন এরকম করে? আর দেখার জায়গা নেই, কি দেখেন? তো উনি কইতেছে আজি हवाई जहाज देख रहा हूं। কি দেখি? হ্যাঁ, বিমান দেখি, বিমান দেখি। जिंदगी में हवाई जहाज कभी नहीं देखा है क्या? जीवन में कोनो दिन विमान देखो नहीं? तो ने कहा हाँ जी हवाई जहाज तो बहुत देखे लेकिन ऐसा एयरपोर्ट नहीं देखा। আপনারা বলবেন যে হুজুর এরকম নেককার পরহেজগার হওয়া সত্ত্বেও মহিলার দিকে, তাও আবার ওই দিকে এইভাবে কেন তাকাইলেন, এই হারাম কাজ কেন করলেন? হুজুর হারাম কাজ মোটেও করেন নাই। চশমা খুললে হুজুর কিছু দেখতেনই না, এত কম দৃষ্টি ছিল হুজুর, মোটা পাওয়ারফুল চশমা পরতেন। বুঝাইতে পারছি আপনাদেরকে? তো মাঝে মাঝে এরকম বাড়ি দেওয়ার দরকার আছে না নাই? যাই হোক, তারপরে মহিলা তাড়াতাড়ি উঠে চলে গেছে। তো শয়তান দৌড়ানোর বহু পদ্ধতি আছে, মাঝে মাঝে ওলামায়ে কেরাম বাধ্য হয়ে ওই সমস্ত পদ্ধতি অবলম্বন করেন, ঠিক কি ঠিক না? ওলামায়ে কেরাম নজর দিয়েও ইসলাহ করেন, শয়তান তাড়ান। ওলামায়ে কেরাম জবান দিয়েও শয়তান তাড়ান। ওলামায়ে কেরাম অন্য পদ্ধতিতেও শয়তান তাড়াইতে জানেন, বাধ্য করেন না। আল্লাহওয়ালা বানায় দেখ আল্লাহ তাআলা সবাইকে বলে আমিন। আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত দিয়ে একসাথে আমাদেরকে, তাদেরকে একসাথে জান্নাতে থাকার তৌফিক নসিব করেন বলে আমিন। দোয়া করি। যাই হোক, তো হযরত এই উত্তর দিলেন। দ্বিতীয় প্রশ্ন মনে আছে তো? কোনটা? শুয়োর আর ছাগল দুটার মাঝখানে কোনো পার্থক্য নাই, একটা হালাল আর একটা হারাম, এটা কেমন অযৌক্তিক কথা। তো হযরত বলতে লাগলেন, हाँ जी जनाब, हम तो देखते हैं बहुत फर्क है, आप कहते हैं कि कोई फर्क नहीं। আপনি বলছেন শুয়োর আর ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই, আমি তো দেখি অনেক পার্থক্য আছে। তো জিজ্ঞেস করতেছে बताइए क्या फर्क है। এখন পণ্ডিত সামনে বসা। কোথায় বসা? হযরতের একদম সামনে বরাবর, আরো অনেক লোকজন আছে, হযরত এখানে বসা। এখন হযরত যে উত্তর দিচ্ছেন সেটা বুঝতে হলেও আমার আঙ্গুলের দিকে খেয়াল করেন। हजरत बोलছেন, आजी पंडित जी, आप कहते हैं कोई फ़र्क नहीं है, लेकिन मैं देखता हूँ बहुत सारे फ़र्क हैं। पहला फ़र्क, बकरे की कभी कभी दाढ़ी हुआ करती है और सूअर का नहीं। बकरे की कभी कभी दाढ़ी हुआ करती है और सूअर की नहीं। आंगुल दिচ্ছে। ছাগলের কোনো কোনো সময় কি হয়, শুয়োরের দাড়ি বানায়, বুঝছেন না? মুখে কিছু কয় নাই, কি বানায় দিছে?
बकरे की कभी कभी दाढ़ी हुआ करती है सुअर की। এখন যাদের দাড়ি নাই তারা কইব আল্লাহ আমরা সব সুর হয়ে গেলাম। না, সুর হন নাই। সুরের তো দাড়ি কোনো সময় হয়ই না, আল্লাহ এই নিয়ামত তাকে দেয় নাই। আপনার তো হয় না, হইলে কাটছেনটাকে, বুঝছেন? আপনি সুর হন নাই। কিন্তু আমার চেহারাটা বুশ ব্লেয়ারের চেহারার চেয়ে, আমার কাছে বুশ ব্লেয়ারের চেহারা, পুতিনের চেহারা, বাইডেনের চেহারা, জি ট্রাম্পের চেহারার চাইতে আল্লাহর নবীর চেহারা আমার কাছে বেশি প্রিয়, বেশি স্মার্ট মনে হওয়া দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদের দিলে নবীজির চেহারাকে বেশি প্রিয় করে দেন অন্য যে কোনো চেহারার চেয়ে। আর দাড়ি কাটবো না তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বলি আমি। দেখেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিভিন্ন উসিলায় মানুষকে মুক্ত করে, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পাঠাবে। যখন আল্লাহ তাআলার রহমত গালিব আসবে একটা পর্যায়ে, ওই সময়ে গিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন ছুতা ধরে, উসিলা ধরে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে কই পাঠাবে? সাজা মওকুফ, সাজা মওকুফ, সাজা মওকুফ, যা জান্নাতে যা, জান্নাতে যা, অনেক অপরাধ করছে, জান্নাতে যা। এক একটা জিনিস দিয়ে পাঠাবেন। কোন জিনিস দিয়ে যে কাকে পাঠাবেন এটা আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়ের কারণে পাঠাবেন সেটা হলো আল্লাহর নবীর সুন্নাত। দারুল উলুম দেওবন্দে যে সময় হযরত শেখুল আরব ওয়াল আজম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহ ওয়া বাররাদাল্লাহু মাবজাআহ ওয়া কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, হযরত যখন বুখারী শরীফ পড়াতেন, শেখুল হাদিস এবং সদরুল মুদাররিসিন ছিলেন, ওই সময় দারুল উলুম দেওবন্দে আবু দাউদ শরীফ পড়াতেন বিখ্যাত এক বড় বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ ওলি ছিলেন হযরত আল্লামা শাহ মিয়া আসগর হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি। বহুত বড় বুজুর্গ, আল্লাহওয়ালা ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। হযরতের ইন্তেকাল হওয়ার পরে কেউ হযরতকে স্বপ্নে দেখল। ও মাতো খিতাল্লাই ফাঁসে বসিয়া বড় বাজে খা। কতক্ষণ সময় আছে? কুয়ে দেন, থামতে হলে কুয়ে দেন, হুজুর থামার সময় হয়ে গেছে। কয় মিনিট? 20 মিনিট। আচ্ছা, আর 20 মিনিট আছে, দেখছেন নিকালবার। আল্লাহু আকবার। যাই হোক, তো এখন হযরতের ইন্তেকালের পর ওনাকে কেউ স্বপ্নে দেখেছে। স্বপ্নে দেখার পরে জিজ্ঞেস করছে, হযরত আপনার সাথে কি আচরণ হলো? মা জারাবিক, আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করলেন দরবারে হাজিরের পর? হযরত বললেন, আমাকে দরবারে ইলাহিতে পেশ করা হলো, এর ব্যাপারে কি করা? আল্লাহ তাআলা বললেন, আসগর তোমার কোনো কিছুই তো দেখি কবুল হওয়ার মতো না, কোনো কিছুই চলার মতো না, সব তো দেখি অচল, বাতিল মাল নিয়ে আসছো। তুমি বলেন, আমি বুঝে নিলাম আমার ধ্বংস অনিবার্য, আমার আর কোনো পথ নাই। তো মাওলায়ে কারীম আমাকে লক্ষ্য করে বললেন, তবে আসগর তোমার একটা কাজ আমার বড় পছন্দ হয়েছে, সেটা হলো আমার হাবিবের একটা সুন্নতের উপর তুমি জীবনে সারা জীবন আমল করেছো, ওইটা কোনো সময় ছাড়ো নাই। এজন্য খায়রুল আমালি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা আও কামা ক্বাল, সবচেয়ে উত্তম আমল ওটা যেটা মানুষ ধারাবাহিকভাবে করতে থাকে, যদিও অল্প হোক। তো হযরত কে আল্লাহ তাআলা বলছেন যে তোমার একটা কাজ আমার কাছে বড় ভালো লেগেছে, যেটা তুমি ছাড়োনি, যে কাজটা তুমি আমার হাবিবের সাথে মিল রেখে করেছো। আমার হাবিবের কাজের সাথে তোমার এই কাজটা মিলেছে, সেটা হলো আমার হাবিবের সামনে যখন কোনো খাবার দেয়া হতো, যদি ওনার ভালো না লাগতো খেতেন না, কিন্তু কোনো সময় খাবারের সমালোচনা করতেন না। খাবার খাওয়ার পরে নুন হইছে না, অত জাল তুমি দিছ, মুখ ফুড়াই লাইলা, এই তরকারি এই সালুন খাওয়ার যোগ্য না, খিতার আনছো তুমি, মানুষের বাচ্চা নেই।
ইতা তোতা কত হতা, এই টাইপের আমরা বলি না তো, আমরা তো বলি টলি না। আমার এক দাদা মাশাআল্লাহ আমার কাছে শুনছি, খুব দাদি খুব মজা করে কি করছে, দুঃসম্পর্কের দাদি, দাদাও দুঃসম্পর্কের, এভাবে রান্না টান্না করে দিছে। এখন ওই লাউ কদু আছে না, একটু সিদ্ধ বেশি হয়ে গেছে, আর উনি একটু শক্ত শক্ত খাইতে পছন্দ করতেন। এখন সিদ্ধ হয়ে গেছে বেশি, যখন তারা রান্না করে একসাথে রান্না করে, মশলা দেয়, আগুন সামলায়, ঘুটা দেয়, এর ভিতরে বাচ্চা কান্দে, বাচ্চারও দুধ খাওয়ানি লাগে, ঠিক কিনা? আবার কতটা কাম তাদের। এখন একটু ওদিক থেকে এদিকে আসতে দেরি হয়ে গেছে। ও আমার দাদাই করছে কি, এই পুরা বল নিয়ে ওনার জালাল গালেন নিয়ে এভাবে ছড়িয়ে মারছে পুরা তরকারি, আর কয় কি লাউ খড়ি না ফায়া, লাউ যে সিদ্ধ করছে, মানে লাকড়ি লাকড়ি ফাও পায়া ফ্রি ফ্রি লাকড়ি পাইছো, কামাই তো আমি, তুমি তো আর কামাও না, ওইটা দিয়ে একেবারে বইরা লাউ সিদ্ধ করছে দিছে। এরকমও লোক আছে না নাই? হ্যাঁ, সব গরম বউর কাছে গিয়ে ঝাড়ে, বুড়ে হয়ে সারো, তারপরে দেখবানে গরম কারে কয়, তারপরে হ্যাঁ গরম হইব, তুমি কোথায় থাকবা। ওই যে হুজুর হাসতেছে না, মুজাররিব মানুষ, কথা ভুল কইতেছি না আমি, কথা ঠিক। কারণ বউর সাথে যদি জোয়ান বয়সে বেশি তেড়ামি করে, আল্লাহ তাআলা এদেরকে সাজা এভাবে দেন যে বুড়া হওয়ার পরে পুরা বউ নির্ভর করে দেন, তখন আর কেউ কাছে থাকে না, এই বউটাই কাছে থাকে, এটাই জিন্দেগি হয়। এই জন্য যার সাথে জীবন সুন্দর করে কাটবে তার সাথে সবসময় ভালো আচরণ করা, এটা আল্লাহর নবীর শিক্ষা। নবীজির সামনে কোনো খাবার দেওয়া হলে পছন্দ না হলে খেতেন না, বা খাওয়ার পরে যদি অরুচিকর হতো বা খেতে ভালো না লাগতো কোনো কারণে, খাবারের সমালোচনা করতেন না। মিয়া আসগত, তুমি সারা জীবন কষ্ট করেছো, কিন্তু তুমি কোনো সময় আমার নবীর হাবিবের এই সুন্নতটা ছাড়ো নাই। নবীর সুন্নতের দিকে তাকিয়ে তুমি এই আমলটা করেছো, তোমার এই কাজটা আমার কাছে বড় ভালো লেগেছে, আমার হাবিবের সাথে তোমার এই কাজটা মিলেছে, তাই তোমার সব কিছুকে কবুল করে নিলাম, মাফ করে দিলাম, যাও জান্নাতের ফয়সালা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, কিয়ামতের দিন ছোট ছোট বিভিন্ন খুঁটিনাটি আমল ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতের ফয়সালা করবেন। যার চেহারা নবীজির চেহারার সাথে মিলবে, সে বুশ ব্লেয়ারের চেহারার মতো নিজের চেহারা বানায় নাই, নিজের মুখটাকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিয়ে মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে গিয়েছে। রব্বুল আলামিন সেদিন হাবিবের চেহারার সাথে মিলার কারণে এরকম বহু মানুষকে শুধু এই কারণেই ক্ষমা করে দিতে পারেন, ঠিক কিনা? তো মাওলার ক্ষমা লাগবে কি লাগবে না? রাখবো নি দাড়ি? কে কে রাখবো? হাত উঠাই দেখি। ও আল্লাহ, কবুল করে নেন। আয় আল্লাহ, নিয়তকে সহিভাবে কবুল করে নেন। আয় মাওলা, রাখার জন্য যত রকমের বাধা বিপত্তি আছে সব দূর করে দেন। সমস্ত বাধাকে জয় করে আপনার এবং আপনার হাবিবের ভালোবাসাকে সবচেয়ে উপরে স্থান দিয়ে মুখটাকে নবীজির মতো বানানোর তৌফিক দান করেন। হাত নামাই। তো হযরত বললেন, শুয়োরের দাড়ি হয়, দাড়ি হয় না? কার দাড়ি হয়? ছাগলের কোনো কোনো সময় দাড়িও হয়। 2 নম্বর বললেন যে দেখেন, আপনি বলতেছেন কোনো পার্থক্য নাই, আমি তো দিই অনেক পার্থক্য আছে, তারপরেও আপনাকে জিজ্ঞেস করি, পণ্ডিত বিয়ে করেছেন? পণ্ডিত বলে হ্যাঁ বিয়ে করছি। আচ্ছা, বিয়ে যেহেতু করছেন, তো এবার বলেন, আপনি আপনার বিবির সাথে যেই কাজ করাকে, যেই দিক থেকে আপনার বিবিকে আপনি হালাল মনে করেন, সেই সমস্ত দিক থেকে, বিশেষ ওই দিকগুলা থেকে আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, এদেরকেও কি আপনি হালাল মনে করেন নাকি হারাম মনে করেন? পণ্ডিত পেতেছে, এগুলো কি করেন? আপনার মা বোন পর্যন্ত পৌঁছায় গেছেন, এটি কি করেন? না, মা বোন পর্যন্ত পৌঁছায়নি, আপনাকে মাসলা বুঝাইতেছে, জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করলেন, পণ্ডিত এই যে আপনার মা, মেয়ে, বোন, বউ, এই 4 জনের ভিতরে কেউ কি পুরুষ আছে না সবাই মহিলা? তো হুজুর কোন কি, আপনি এগুলো কি কইতেছেন আজকে? সবাই মহিলা। তো আচ্ছা, উনি বললেন, মানুষের ভিতরে 2টা প্রজাতি, মানুষ একটা জাত, এটার ভিতরে কয়টা প্রজাতি? মৌলিকভাবে
এক হলো পুরুষ, আরেক হলো নারী। যে চারজনের উদাহরণ দিলাম তারা প্রত্যেকেই নারী, মানে একই জাতের একই প্রজাতির, দুই প্রজাতির না, একই জাতের একই প্রজাতির। একই প্রজাতির এই চারজনের মধ্যে একজনকে আপনি বিশেষ কিছু দিক থেকে হালাল মনে করেন, আর ওইগুলার জন্য অন্য সবাইকে আপনি হারাম মনে করেন, একই জাতের একই প্রজাতি হওয়া সত্ত্বে। ও পণ্ডিত, অথচ সম্পূর্ণ ভিন্ন দুই জাতের দুইটা জানোয়ার, একটা শুয়োর একটা ছাগল, একটাকে আল্লাহ হালাল করলেন আরেকটাকে হারাম করলেন, তোমার কাছে অযৌক্তিক মনে হয় কেন? তো পণ্ডিত চুপচাপ খামোশ। হুররিমাত আলাইকুমুল মাইতা, ও আবু হুরায়রা, সব রকমের হারাম থেকে নিজেকে বাঁচাও। হারাম প্রথমত দুই রকম, কিছু হারাম যেগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছেন কেউ হালাল করতে পারবে না, আর কিছুকে আল্লাহ হালাল করেছেন বান্দা নিজের কাজের মাধ্যমে হারাম করে দেয়। প্রথম প্রকার, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, রক্ত, প্রবাহিত রক্ত খাওয়া হারাম। এমনি ভাবে শুয়োরের গোশত খাওয়া হারাম। আরো অনেক কিছু আছে, এগুলোকে কে হারাম করেছেন? হালাল করার কোনো সুযোগ আছে? আরেক প্রকারের খানা, আরেক প্রকারের বস্তু যেগুলোকে হালাল করেছেন, জোরে বলুন কে? বান্দা নিজের কাজ দিয়ে হারাম করে ফেলে। বলেন গরু খাওয়া হারাম না হালাল? মুরগি খাওয়া, মাছ খাওয়া। কিন্তু যদি আরেকজনেরটা চুরি করে এনে খায়, বলেন গরু আর মুরগিটা আরেকজনের বাড়ি থেকে চুরি করে এনে খাইছে, হ্যাঁ? হারামের আরেক প্রকার, আরেক দিকের তাকসিম, হ্যাঁ বাচক হারাম আর না বাচক হারাম। হ্যাঁ বাচক হারাম যেমন চুরি করা হারাম, মিথ্যা কথা বলা, আস্তে বলেন, ডাকাতি করা, জুলুম করা, অন্যের জমি দখল করা, মানুষকে কষ্ট দেওয়া, এগুলা করা হারাম। আর না বাচক হারাম যেমন ফরজ আমলগুলোকে না করা হারাম। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, না পড়া, আরো আসতে, রমজানে রোজা রাখা ফরজ, না রাখা হারাম। ফরজ আর হারাম ঠিক বিপরীত মুখোমুখি জিনিস। হারামকে না করা ফরজ, ফরজকে না করা হারাম। হারামের সুযোগ পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি ওই হারামটা না করে আল্লাহর ভয়ে, হারামটা ছেড়ে দেওয়ার কারণে সাথে সাথে সে ফরজ আমলের সওয়াব পেয়ে যায়। এজন্যই রব্বুল আলামিনের এই বাণী আমাদের বুঝে আসবে যদি নবীজির কথাটা বুঝি, আমরা এই কথা বুঝি, বান্দা আমার সবচেয়ে নিকটবর্তী হয় ফরজ ওয়াজিবের মাধ্যমে। ফারায়েজ, ফরজগুলা আদায় করার মাধ্যমে বান্দা মাওলার যতটুকু নিকটে যায়, এতটুকু নিকটে অন্য কোনো আমলের মাধ্যমে যায়। ফরজ কোনগুলা? হারামগুলা না করা ফরজ, এবং ফরজগুলা আদায় করা ফরজ। ফরজ আদায় না করা কি? হারাম। সব রকমের হারাম থেকে বাঁচো, তাহলে তুমি তাকুন আবেদান নাস, তুমি মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী হিসেবে আমার কাছে গণ্য হবে। আমাদের দৃষ্টিতে আমরা মনে করি যে ব্যক্তি অনেক বেশি নফল পড়ে, অনেক বেশি নফল রোজা রাখে, বেশি দান সদকা করে, এই লোক মনে হয় বড় ইবাদত গুজার। কিছু হারাম টারামও করে, তাও আমরা মনে করি বড় আবিদ। কোরআন হাদিসের দৃষ্টিতে বড় আবিদ হলো সে যে নাকি কোনো নিষেধাজ্ঞা অবলম্বন করে না, হারাম কাজ করে না, সে ব্যক্তি বড় আবিদ। তার নওয়াফিল থাক আর না থাক। উদাহরণ দিয়ে বুঝাবো? জি, আপনাকে অনেক দামি দামি খাবার একজন সামনে পেশ করলো, দুইজন দাওয়াত করছে, দুইজনের দাওয়াতের ব্যাপারে আপনারা মূল্যায়ন করবেন। একজন বাংলাদেশের যত নামি দামি বাবুর্চি আর শেফ আছে তাদেরকে এনে এক একটা ডিশ তৈরি করিয়েছে। একে দিয়ে হ্যাঁ আপনার কাচ্চি বিরিয়ানি, অমুককে দিয়ে পোলাও, অমুককে দিয়ে কোরমা, একজনকে দিয়ে কাবাব, আরেকজনকে দিয়ে জর্দা, সব দামি দামি খাবার রেডি করে রাখা হয়েছে। আমি বাংলাদেশের কথাগুলো কইলাম যেগুলো শহরে চলে, সব জায়গাতে চলে। এখানে একটা তবে আছে, তবে এটা পরে বলবো। আর আরেকজন আপনাকে দাওয়াত করেছে, তার কামাই রোজগার অত বেশি না, এই জন্য সে দাওয়াতের ভিতরে আপনাকে খুব সাধারণ জিনিস দিয়েছে। কি? ডিম ভুনা, তারপরে ডিম ভাজি, আলু ভর্তা, ডাল, ভাত, কিন্তু দিয়েছে খুব সুন্দর পরিবেশে, সুন্দর করে, ভালো দস্তরখান,
ভালো ম্যাট টেবিলে দেখ আর যেখানেই দেখ সুন্দর করে পরিষ্কার জায়গাতে বর্তন টর্তন পরিষ্কার এভাবে দিছে, কোনো ময়লা নাই, আবর্জনা নাই, নোংরা নাই। এখন বলেন তো দেখি, এই যে খানি যেটা আপনার সামনে দেওয়া হয়েছে খুব সাদামাটা, কিন্তু নিট অ্যান্ড ক্লিন, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেওয়া হয়েছে, আপনি খাবেন কি খাবেন না? যে অত খুশি হন আর না হন, কিন্তু বলবেন যে তার কাছে যা ছিল তাই দিয়ে খাওয়াইছে, মনে একটু মায়াও লাগবে, আহারে বেশি কিছু নাই তার কাছে, নাইলে আরো না জানি কত তা করতো। ঠিক কি ঠিক না? বেশি নাই, কত তা করতো। যাই হোক, এইটা আরেকজন আপনাকে দাওয়াত করছে, ওই যে দামি দামি ডিশ দিয়ে সব সাজাইছে, আপনি সবগুলা জিজ্ঞেস করতেছেন এটা কি, এটা কি, এটা এই, এটা এই, এটা এই, এটা কি, এটা এই, এটা কি, এটা এই। তো একটা ছোট্ট বর্তন দেখতেছেন যে এটার ভিতরে কিছু একটা আছে, তো আপনি তারে জিঙ্গাইলা যে এটার মধ্যে কি? তো সে বলল সবকিছু আইটেম যেহেতু আনছে তাই এটাও রাখলাম, আপনার যদি ভালো লাগে। কয় কি এটা? এটা একটু গু। এখন আপনাকে জিজ্ঞেস করি, আপনি খাবেন এটা? আর ওইটা খাওয়া তো দূরের কথা, এই খাবারের দিকে আপনার কোনো রুচি থাকবে? এই দস্তরখানে, এই টেবিলে, এই ডিশে আপনি বসবেন? কেন বসবেন না? খাচ্চর হবিস কোথায়, কারণ কি রাখি সুস্থ ওলাতা খাইনি বলে উঠে যাবেন কি যাবেন না? আপনার রুচি হবে না। কয় এটা আচ্ছা আছে একটা, আপনি তা খাইলেন না, আপনি খাইলেন, আপনি রুচি নাই, কিছু নেই, বলবো কি বলবো না? এত দামি দামি জিনিসগুলোর মধ্যে ছোট্ট একটা বর্তনের ভিতরে সামান্য একটা জায়গার মধ্যে সামান্য নাপাক জিনিস, এটার কারণে যদি ভালো ভালো খাবারগুলার দিকে তাকাতে আমাদের রুচিতে বাধে, রুচিতে ভালো না লাগে। আল্লাহ চাইতে বেশি পবিত্র তো আর কেউ নাই। হারামের নাপাক জিনিস যখন ইবাদত অনেক কিছুর সাথে লেগে থাকে, তখন ওই ইবাদতের দিকে তাকাইতেও আল্লাহর মনে চায় না। এজন্য গুনাহ থেকে নিজেকে বাঁচানো অত্যন্ত জরুরি। সব রকমের হারাম থেকে নিজেকে বাঁচাও। আবু হুরায়রা তাকুন্না আবাদান্না, সবচেয়ে সেরা ইবাদতকারী হিসেবে গণ্য হবা। হারাম চাই সেটা পেটের হোক, চাই মুখের হোক, চাই চোখের হোক, চাই কানের হোক, চাই হাতের হোক, চাই পায়ের হোক, যে কোনো হারাম থেকে নিজেকে বাঁচানো লাগবে। হারাম থেকে বাঁচানোর সবচেয়ে বড় উপকারিতা হলো ইবাদত কবুল হয়, ইবাদতের তৌফিক হয়। হারাম খাবার যদি কেউ খায়, হারাম পরিধান করে, সবচেয়ে বড় নুকসান হলো ইবাদত কবুল হয় না, ইবাদতের প্রতি আগ্রহ হয় না, রগবত নষ্ট হয়ে যায়। হারাম পেটে গেলে হুজুর অনিচ্ছায় গেছে, জানতাম না, ভুলে গেছে, অনিচ্ছায় গেছে, না জেনে গেছে, এটার কারণে গুনাহ হবে না। কিন্তু বিষ যেটা পেটে ঢুকছে সেটা তো কাজ করবেই, ঠিক কিনা? সেটা তো কাজ করবে। বিষ না জেনে খাইছে কেউ এবং মারা গেছে, না জেনে বিষ খেয়ে মারা যাওয়ার কারণে আত্মহত্যা হয়েছে ঠিক, কিন্তু গুনাহ হবে না, কারণ সে জানতো না এটা বিষ, ঠিক কিনা? কিন্তু বিষ তাকে মারবে কিনা? তা মারবে, গুনাহ হবে না, কিন্তু ক্রিয়া হবে। এজন্য দোয়া কবুলের শর্ত হালাল খানা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়াত হলে বলা হয় এমন ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, সে যা বলে আল্লাহ তাই শুনেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য বলে দেন। নবীজি যদি দোয়া করতেন অবশ্যই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাজাবুদ দাওয়াত হতেন, ঠিক কিনা? নবীজি দোয়া করলেন না, বরং মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার পন্থা বাতলে দিলেন, বলে দিলেন, ইয়া সাদ আতিব মাতআমাক তুস্তাজাব দাওয়াতু। ও সাদ, তোমার খাদ্যকে হালাল করে নাও, তোমার পেটটাকে পরিষ্কার রাখো, পবিত্র রাখো, তাহলে তোমার সমস্ত দোয়া কবুল হয়ে যাবে। এজন্য বলে দিলেন, এই পথ পন্থা যে কেউ অবলম্বন করবে, 1400 বছর পর বিয়ানীবাজারের কেউ যদি এটা অবলম্বন করে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো প্রান্তের, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের, যে কোনো রুচির মানুষ যদি এটার উপর আমল করে, রব্বুল আলামিন তাকেও মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির এই বাণীর উপরে এমন ভাবে আমল করেছিলেন, হারাম থেকে তো সমস্ত সাহাবী বেঁচে থাকতেন, হারাম থেকে অনেক দূরে থাকতেন। হযরত সাদ সন্দেহযুক্ত জিনিস থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতেন, কাছেও যেতেন, সন্দেহ হয়েছে খাবেন, এরকম আমল করেছেন, যার কারণে উনি মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে পরিচিত ছিলেন সাহাবীদের মধ্যে। একবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ওমরের বৎসা হয়ে যায়, বাদানুবাদ হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, হয়নি? হয় না? হয়ে যাওয়ার পরে হযরত সাদ হঠাৎ রেগে গেলেন, ক্ষেপে গেলেন এবং ক্ষেপে গিয়ে বলছেন, ইয়া উমর হাল আদউ আলাইক, ওমর আমি কি তোমার উপর বদদুয়া করব, বদদুয়া দিব তোমাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত গরম সাহাবী ছিলেন, আল্লাহু আকবার, কত কঠিন রুচির সাহাবী ছিলেন। হযরত ওমর সাথে সাথে নরম হয়ে গেলেন, ওনার সমস্ত রাগ আর গোসা মুহূর্তে মোমের মতো নরম হয়ে গেল, মিশে গেল। হাঁটুর উপর ভর দিয়ে এভাবে দাঁড়ানো থেকে বসে গেলেন, আর এভাবে বলছেন, লা ইয়া সাদ, লা ইয়া সাদ, লা ইয়া সাদ, বদদুয়া দিও না, বদদুয়া দিও না, বদদুয়া দিও না। সাদের বদদুয়াকে হযরত ওমর এত ভয় পাচ্ছিলেন। হযরত সাদের বদদুয়ার একটা ঘটনা বুখারী শরীফের মধ্যেও আছে। ওটা কেমন কবুল হয়েছিল সেটা এখন বলবো না। এজন্য হারাম খেলে সবচেয়ে বড় ক্ষতি, দোয়া কবুল হয় না, ইবাদতের আগ্রহ হয় না, নষ্ট হয়ে যায়। হালাল খাওয়ার সবচেয়ে বেশি উপকার হলো আল্লাহর এত প্রিয় হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়াত হয়, যা বলে আল্লাহ তাই শুনে। হারাম থাকলে দোয়া কবুল হয় না। নবীজির হাদিস আছে, নবীজি বলেন, এক ব্যক্তি একদম মুস্তার অবস্থায় আবেগে বিগলিত হয়ে কোমল হৃদয়ে মাওলার দরবারে নিজেকে পেশ করে দিয়ে এইভাবে হাত উঠিয়ে দোয়া করছে, মাদ্দান ইয়াদাইহি ইলাস সামা, অন্য রিওয়ায়াতে রাফিআন ইয়াদাইহি ইলাস সামা, হাত এভাবে উপরে দিয়ে ডাকছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইউনাদি, এইভাবে ডাকছে। আল্লাহর নবী বলেন, ওয়া মাকালুহু মিনাল হারাম ওয়া মাশরাবুহু মিনাল হারাম ওয়া মালবাসুহু মিনাল হারাম ফাআন্না তুস্তাজাব দাওয়াতুহু। কিন্তু তার পেটে যা আছে সেটা হারাম টাকার, গায়ে যে কাপড় পরে আছে সেটা হারাম টাকার, যে খাওয়া দাওয়া পানাহার করে সেটাও হারামের, কিভাবে তার দাওয়াত, তার দোয়া কবুল হবে? এজন্য দাওয়াত দিলেই দাওয়াত কবুল করা যাবে না, যে কেউ দাওয়াত দিলেই দাওয়াত কবুল করা যাবে না। হারামের বিষ পেটের ভিতরে ঢুকলে দোয়া কবুল হবে না। আজকে আমাদের এহতিয়াতের অভাব, আমাদের আকাবিরের সাথে আমাদের অনেক পার্থক্য হয়। আকাবিরের খালি নামটাই বেশি, ওনারা যেভাবে তাকওয়া আর তাহারাতের উপরে মুস্তাবাহ জিনিস থেকে নিজেদেরকে বাঁচাতেন, গুনাহ না কিন্তু সন্দেহ আছে এটা থেকেও বাঁচাতেন, আমরা ওরকম নিজেকে বাঁচাতে পারি না অনেক সময়, যার কারণে আমরা ওনাদের মেয়ারে যে স্তরে উপর থেকে আল্লাহর সাহায্য আর নুসরত কামনা করে নিয়ে আসা দরকার ছিল, অনেক সময় আমাদের দ্বারা সেটা হয় না। দাওয়াত পাইলেই দৌড় দেওয়া যাবে না। মেরে মুআজ্জাজ হাজিরিন, কয়টা গেল? হালাল, আল্লাহু আকবার, হালালের ফজিলত কত বেশি, কত বেশি। দেখেন, ইসমাইল ইবনে ইব্রাহিম নামে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, আবার অনেক টাকার মালিক ছিলেন। আজকাল তো আবার আলেম ওলামাদের কাছে টাকা থাকলে আমাদের অনেকের সহ্য হয় না, গা জ্বলতে থাকে। সব টাকা পয়সা তার কাছে থাকবে, হুজুরদের কাছে টাকা পয়সা থাকতে পারবে? হুজুররা কি করবে? হুজুররা খাইতে পারতো না, থাকতে পারতো না, খানবো আমরার কাছে মাংবো, মাগিয়া মাগিয়া চলবো, আমরা এটা খাইশ করি। কেউ কেউ আছে, এত পচা রুচির কিছু মানুষ আছে যারা চায় না কোনোদিন আলেম ওলামার কাছে টাকা পয়সা আসুক বা তারা ধনী হোক। আছে না নাই? আছে। তাদের কাছে বুজুর্গ কোনটা? সে এদিক ওদিক বলে বেড়াবে। বুজুর্গকে যে বেটা কাপড় ধোয় না, পরিষ্কার করে না, নোংরা থাকে, 14 দিনে একদিন গোসল করে না, আর কাপড় ইস্ত্রি না করতে করতে পাশার কাছে এইভাবে কাপড় বটতে 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 স্প্রিং এর মতো এরম এরম করে, ওই হলো বুজুর্গ। হো বেটা বুজুর্গ। আর নিট এন্ড ক্লিন থাকে, নবীজির মতো সাফ সুতরা পরিষ্কার থাকে, হয়তো অত মার দেওয়া কাপড় পরতে পারে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নবীজির তরিকার উপরে চলে, একটা সুন্নত ছাড়ে না, একটা মুস্তাহাব ছাড়ে না। ওই বেটাকে আমরা বুজুর্গ মনে করতে রাজি নাই, আমাদের রুচিও ফসি গেছে। বলেন না কেন? ঠিক কি ঠিক না?
আমি আর বললাম না কোন কোন জায়গাতে গিয়ে নোংরা নোংরা মানুষের সাথে, গাঞ্জাখোরদের সাথে গিয়ে আল্লাহকে তালাশ করে। আর কইলাম না, আমি কইতে চাচ্ছি না, আসেনি না। হ্যাঁ, বিভিন্ন বড় বড় ওলিদের কবরকে ব্যবসার পুঞ্জি আর বাণিজ্যের জায়গা বানাইছে, আসে না? আল্লাহ আমরা বাঁচার তৌফিক দেখা, বলুন আমিন। ওই নোংরা গুলার ভিতরে ইসলাম খুঁজে, ঈমান খুঁজে, আর আল্লাহর মারিফত খুঁজে। আল্লাহর নবী কি এরকম নোংরা আর গান্দা ছিল? মেরে মুআজ্জাজ হাজিরিন, ইসমাঈল ইবনে ইব্রাহিম বিখ্যাত বুজুর্গ এবং বড় আলিম, যুগের শ্রেষ্ঠ হাদিস বিশারদ, কিন্তু অনেক টাকার মালিক। ইন্তেকালের সময় স্ত্রীকে বলে যায়, আমার যে বিশাল সম্পত্তি রেখে যাচ্ছি, অনেক টাকা পয়সা রেখে গেলাম, একটা কথা তোমাকে বলে যাই বিবি, এখানে হারামের এক রতির কিছু নাই, সন্দেহজনক মালও এটার ভিতরে আমি রেখে যাই নাই। এক রতি পরিমাণ মাল এখানে হারামের নাই, সব হালাল, খাঁটি হালাল, একদম নিট এন্ড ক্লিন হালাল, পরিষ্কার রেখে গেছি। হালালের অনেক উপকারিতা আছে। এই হালাল মাল দিয়ে আমার ছেলে মোহাম্মদকে লালন পালন করো, অন্যের খাবার টাবার পেটে ঢুকাইতে দিও না। বাচ্চাটার নাম ছিল কি? মোহাম্মদ, ছোট বাচ্চা। বাপে মারা গেছেন, মা এই মোহাম্মদকে বড় করছেন, লালন পালন করছেন। ভবিষ্যতে এই বাচ্চা মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী হয়েছে। পৃথিবী বুখারীকে পেয়েছে হালাল মালের ভিত্তিতে, ঠিক কি ঠিক না? হালাল। মেরে মুআজ্জাজ হাজিরিন, হালালের ফায়দা কেমন? ইমাম বুখারী বলেন, ছোটবেলায় আমার চোখ একদম অন্ধের মতো হয়ে গেল, আমি চোখে দেখি না, প্রায় একদম ঝাপসা দেখি, দৃষ্টিশক্তি অতি দ্রুত ডেটোরেট করছে। ডাক্তাররা বলে দিলেন পৃথিবীতে এর চোখ ভালো করার কোনো ওষুধ আবিষ্কার হয় না, ভালো হবে না, অন্ধ হয়ে যাবে। ইমাম বুখারী বলেন, ইমাম বুখারীর নাম কি? মুহাম্মদ। বাবার নাম কি? ইসমাইল। দাদার নাম কি? ইব্রাহিম। তার বাবার নাম কি? মুগীরা। তার বাবার নাম কি? বরদিসবা। সিলেটি মাতে মাতিলাম বরদিসবা, বরদিসবা। আসলে সিলেটের ভিতরে কথা বাংলায় অনেক মজহুল বললেও কোরআনে কারীম একদম সহি পড়ে, এটা একটা আজীব জিনিস। আরেকটা জেলা আছে, নাম বলবো না, তারাও কি করে? মজহুল কথা বলে বাংলায়, মানে তলফুজের মধ্যে, হ্যাঁ, মুকদ্দম এরকম করে করে বলে, কিন্তু কোরআনের ভিতরেও মজহুল করে। সিলেটে এই জিনিসটা নাই, এটা বড় আজব জিনিস লাগে আমার কাছে। তিলাওয়াত যখন করে একদম মারুফ, পারফেক্ট সহি করে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বলে আমিন। ভালো জিনিস এটা। তো এই মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী বলেন যে ছোটবেলায় আমার চোখ এরকম নাই হয়ে যাচ্ছে, এক পর্যায়ে দেখি না। আমার আম্মা আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তোমার নবী বলছেন হালাল মালের দ্বারা যারা লালিত পালিত হয় তাদের দোয়া কবুল হয়। মাবুদ, আমি আমার স্বামীর এই হালাল মালের বাইরে কোনো কিছু ব্যবহার করি নাই। আয় মাওলা, তোমার নবীর বাণী অনুযায়ী আমি দোয়া করতেছি, আমি তার মাও এবং হালাল কামাইকে খাওয়া খাই। আয় মাওলা, আমার বাচ্চার দৃষ্টি শক্তি তুমি ফিরিয়ে দাও। দোয়া করার সাথে সাথে রব্বুল আলামিন দৃষ্টি শক্তি ফিরানো শুরু করেছেন। এত শক্তি বেড়েছে, এত শক্তি বেড়েছে, চশমা তো দূরের কথা। ইমাম বুখারী তার বিখ্যাত কিতাব আত-তারিখুল কবির যেটা আছে ৬-৭ খণ্ডে, এই পুরা কিতাবটা চাঁদের আলোতে লিখেছেন। হালাল মালের ফজিলত আছে না নাই? হযরত ইমাম বুখারীর উস্তাদ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম বুখারী ইমাম মুসলিমের রাহিমাহুমাল্লাহর হাদিস তো ওনারা সংগ্রহ করেছেন হাজারের উপর উস্তাদের কাছে। ইমাম বুখারী প্রায় ৯০০ উস্তাদের কাছ থেকে পড়েছেন, কিন্তু উভয়ের মৌলিক উস্তাদ ছিলেন ৩ জন হাদিসের, আলী ইবনুল মাদিনী, ইয়াহইয়া ইবনে মাঈন, আহমদ ইবনে হাম্বল, ৪ মাযহাবের এক মাযহাবের ইমাম। এই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা, উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি, আরেক ইমাম, খবর দিয়েছেন ইমাম শাফির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানি, তার উস্তাদ ইমাম আবু হানিফা। আজকে যারা বুখারী বুখারী করে আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবকে হাদিসহীন এই সেই এগুলা বলে কটাক্ষ করে, এই সমস্ত লোকরা আর যাই হোক না কেন হাদিসের সূত্র কি তাই বুঝে না, খালি লাফায় আর ফালায়। কিতা কইতাম আপনারা, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আবদানের উস্তাদ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস,
এত বড় হাদিস বিশারদ ছিলেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, এত বড় মকবুল উস্তাদ ছিলেন যে ইতিহাসে আর পাওয়া যায় না দুইজন ছাড়া। এই দুইজনকে পাওয়া যায় ইতিহাসের ভিতরে কিংবদন্তি দর্শে হাদিসের, যাদের সবকে এট এ টাইম 40,000-এর উপরে শাগরিদ সবকে বসতো। এট এ টাইম ইতিহাসে নাই, ইমাম বুখারীর ছাত্রদের ভিতরেও নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক এত উঁচু মাপের মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাকুলা, যদি সমস্ত হাদিস আমাকে দিয়ে দিতে হতো, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে আমি একটা হাদিস পড়তে পারতাম, তাহলে আমি সব দিয়ে দিতাম, আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রাধান্য দিতাম। এত বড় হাদিস বিশারদ ছিলেন, এত বড় হাদিস বিশারদ। কিন্তু উনি ছাত্র ছিলেন ইমাম আবু হানিফার। কোরআন এবং হাদিসের মধ্যে কোনো কন্ট্রাডিক্টেড কোনো বিষয় আসলে বা অস্পষ্ট কোনো বিষয় আসলে কানা ইফতি বিকাউলি আবি হানিফা, আব্দুল্লাহ ইবনে মুবারক ফতোয়া দিতেন। সেই ক্ষেত্রে আবু হানিফার মত কি সেটা দেখতেন, তারপরে ফতোয়া দিতেন। আবু হানিফার মতের উপরে ফতোয়া দিতেন। ইমাম বুখারীর ওস্তাদের যে ওস্তাদের কাছে পড়ার জন্য ইমাম বুখারী তার সমস্ত হাদিস ছেড়ে দিতে রাজি আছেন, যে আমি কোনো কাছে না পড়ে শুধু একজনের কাছে একটা হাদিস পড়তে পারতাম যদি, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। সে কে? সেই আব্দুল্লাহ ইবনে মুবারক ফতোয়া দিতেন কার কওল অনুযায়ী, কার মত অনুযায়ী। আর তুমি আজকে এসে কও ইমাম আবু হানিফা হাদিস জানছি না, ওই হাদিসগুলি জয়ীফ চড়াইয়া দাঁত ফেলায় দেয়, বুঝে না যে এটাও বুঝে না যে এটা জয়ীফ কি রে। ইমাম আবু হানিফা তো ওই সময় নদীর পানি পান করছেন, হাদিসের নদীর পানি, যে সময় ওইটার ভিতরে কোনো ময়লা পড়ে নাই। যে হাদিস ইমাম আবু হানিফার কাছে পুরা সহি, কারণ তিনি হলেন তাবি, সরাসরি সাহাবীর সাথে মুলাকাত হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। নিজে বলেছেন রাআইতু বিআইনাইয়া, আমি নিজে দেখেছি। আমি আনাস ইবনে মালিক ইউসাল্লি, আমি আনাস ইবনে মালিক নবীজির 10 বছরের খাদেম প্রিয় সাহাবী আনাস ইবনে মালিককে নিজের চোখে নামাজ পড়তে দেখেছি। তাহলে নবীজির নামাজটা কেমন ছিল এটা পরবর্তীতে যারা আছে তারা বেশি জানবে না আবু হানিফা বেশি জানবে? আবু হানিফার পরে ইমাম বুখারী পর্যন্ত এই হাদিস যেতে 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 মাঝখানে কোনো একজন জয়ীফ রাবি আসছে, যার কারণে হাদিস জয়ীফ হয়ে গেছে। বুঝাইতে পারছি? এই জন্য তুমি এই হাদিসকে জয়ীফ মনে করো, কিন্তু এই হাদিস ইমাম আবু হানিফা যখন নাকি মিন মাইনিন নবুওয়া থেকে পান করেছেন, তখন এটা একদম স্বচ্ছ আর পরিষ্কার ছিল। তুমি বুঝো থেকে সৈদানা বুঝো না, কথা কয় বড় বড়। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এই যুগের এক বড় ফিতনা হলো ধর্মের নামে, দ্বীনের নামে মসজিদে মসজিদে গন্ডগোল লাগানোর ব্যবস্থা চলতেছে না, নাম বলবো না, কিন্তু আপনারা বুঝিয়ে নেন। লেবেল লাগাইলেই জিনিস লেবেল হয় না। বুখারী করে, বুখারীকে নিজেরাই মানে না। এই যে হুজুর সে বসা আছে, জিজ্ঞেস করেন রান সতর কি সতর না, এই রিওয়ায়াত যখন আসে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কি করতেছেন? বলতেছেন আল্লাহু আকবার, হাদিসু আনাসিন আসাহ ওয়া হাদিসু জারহাদিন আহওয়াত। কি বলছেন? হযরত আনাস যে বলতেছেন যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি উঠে গেল, এখান থেকে কাপড় উঠে গেল এবং আমি ওনার রানের চমক, দ্যুতি, দীপ্তি দেখতে পেয়েছি। লামআন, এটা দেখতে পেয়েছি। তো এটা দিয়ে অনেকে মনে করেন রান সতর না, এটা খুলে রাখা যায়। যুদ্ধের অবস্থা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক অবস্থায় লড়াইয়ের ভিতরে কাপড় যদি চট করে উঠে যায় এবং রিওয়ায়াত দিয়ে বোঝা যায় এটা অনেকক্ষণ খোলা ছিল না, বিদ্যুৎ চমক কি অনেকক্ষণ চমকায় থাকে মুহূর্তের জন্য, ওইভাবে আমি দেখেছি, ঠিক হয়ে গেছে। এটা দিয়ে কেউ কেউ মনে করেন রান সতর না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রিওয়ায়াত আনার পরে বলতেছেন হাদিসু আনাসিন আসাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা সনদের দিক থেকে বেশি সহিহ, আসনাদ। কিন্তু
জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, সেটার ভিতরে রানকে সতর হিসেবে সাব্যস্ত করা হয়েছে নবীজির বাণী। ওই হাদিসটা সনদের দিক থেকে জয়ীফ হলেও ইহতিয়াত এবং তাকওয়া আমলের দাবিদার ওইটা। তো কি বুঝাইলেন? আমি একটা নীতিমালা নির্ধারণ করেছি, যে নীতিমালার কারণে আমি অনেক গ্রহণযোগ্য হাদিস, যেটার উপরে উম্মতের আমল এবং শরীয়তের ফয়সালা, তারপরেও সেই হাদিসটাকে আমি এখানে আনতে পারতেছি না, কারণ সনদের দিক থেকে ওটার ভিতরে একটু কি আছে, ত্রুটি পাওয়া যায়। বুখারী করে, বুখারী বুঝেন, আল্লাহ মাফ করুক বলে আমিন। হ্যাঁ, নিজে নিজে বুখারী পড়ে, মুসলিম পড়ে যখন নাকি শেখুল হাদিস সাহেবদের কাছে, আমি বুখারী শরীফ দেখেছি, আমিন জুড়ি বলতে হয়েছে, কিছু বলার নাই। আমিন জোরে বলাও সুন্নত, আস্তে বলাও সুন্নত, কোনটা উত্তম আর কোনটা অনুত্তম এটার ভিতরে ঠেলাঠেলি কন্যাকে। হ্যাঁ, মেরে মুআজ্জাজ হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর বলেন না কেন, শুধু উস্তাদ না, হাদিসের মূল উস্তাদদের একজন। ইমাম আহমদের উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি, ওনার উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানি, ওনার উস্তাদ ইমাম আবু হানিফা। আবু হানিফা কত আগে জানাও নাই। এখন মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাইহি খবর পাঠাইলেন ছাত্রের কাছে আহমদ। এই ঘটনা আমি সরাসরি শেখুল হাদিস হযরত মাওলানা আল্লামা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখ সানি দারুল উলুম দেওবন্দ হযরতের মুখ থেকে সরাসরি আমি শুনেছি, সেটা আপনাদেরকে শোনাচ্ছি। কিতাবে আছে, কিতাবের মতো হযরতের কাছ থেকে যেভাবে শুনছি সেভাবে বলছি। আহমদ, बहुत जी चाह रहा है कि तुम्हें देखूं, बहुत दिन हो गया तुम्हें नहीं देखा। আহমদ, অনেক দিন হয়েছে তোমাকে দেখি না, মনটা খুব চাচ্ছে তোমাকে দেখব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সংবাদ পাওয়ার সাথে সাথে বাগদাদের সেরা আলেম তিনি, তখন হাজার হাজার মানুষ হাদিস পড়তেছে, ফিকহ পড়তেছে, সব বাদ দিয়ে উনি উস্তাদের সাথে দেখা করতে ছুটে গেলেন। আসলেন এদিকে হযরত ইমাম শাফি তার বাড়িতে একদম ঈদের আমেজ তৈরি করে দিলেন, যে দেখো আমার শাগরিদ আসতেছে, কিন্তু সে যুগের ইমাম, এরকম মুত্তাকি, এরকম বড় ফকিহ, এরকম বড় হাদিস বিশারদ আলেম আমার নজরে পড়ে না। অতএব খুব খেদমত করো, ওনার কাছ থেকে যা দোয়া নেওয়ার নিয়ে নিও। আমি হুজুরের কথাগুলো শুধু তর্জমা করে দিচ্ছি, নিয়ে আসছেন। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মেহমানের জন্য এবং বিশিষ্ট আলেম আসছে, এই জন্য খাবার দিয়ে দস্তরখান ভরে ফেলছেন, রকমারি খাবার। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বসছেন খানা খেতে, রাতের বেলা খানা খাচ্ছেন, খাচ্ছেন তো খাচ্ছেন, খাচ্ছেন তো খাচ্ছেন, খেয়েই যাচ্ছেন, খেয়েই যাচ্ছেন, খেয়েই যাচ্ছেন। মানে একজনের খাবার না, এক বসাতে 4-5 জনের খাবার একাই খেয়ে যাচ্ছে। যখন নাকি গলা এই পর্যন্ত ভরে গেছে, আর যায় না, তখন কি জানি আপনারা থামছেন, তখন ঢেকুর দেওয়ারও জায়গা নেই, ভরে গেছে। এবং শাফি রহমতুল্লাহ আলাইহি দেখছেন, কি আশ্চর্য, আহমদ এত ক্ষুধার্ত, এত খাওয়া খাচ্ছে, আহারে। যাই হোক, সকালবেলা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মেয়ে, নাবালিকা মেয়ে, ছোট মেয়ে, খেদমতের জন্য পাগল হয়েছিল, হযরতের খেদমত করবে। বলতেছে, আব্বা আপনি বললেন যুগের ইমাম, বিখ্যাত বুজুর্গ, মুত্তাকি, পরহেজগার, কিচ্ছুই তো না, ফালতু লোক। কি করছে এগুলো? ফালতু লোক মানে কাহা ফালতু? আপনি কইলে কি না ফালতু? আরে ইমামের ঘরে পয়দা হওয়া মেয়ে, সেও তো আরেক ইমাম, বলেন না কেন? এবং শাফির ঘরে পয়দা হওয়া যে মেয়ে তরবিয়ত পাইছে ওইখানে, তো সে আলেম ওলামার চরিত্র কেমন বুঝেন। ইমাম শাফি তো যুগ শ্রেষ্ঠ ইমাম আলেম। কেন? আমার ইশকাল আছে। এক হলো আপনি বলেন কম খাওয়া বুজুর্গের লক্ষণ, বেশি না খাওয়া। এত খাওয়া খাইছে, ওই হাদিস এটার ভিতরে লেগে যেতেছে। মনে হয় যদি কাফের না হইতো, মুসলমান না হইতেন, তাইলে কইয়ে দিতাম, মানতাম। আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ। এত খাওয়া খাইছে, এটা বুজুর্গ হয় কেমনে? চাপ, মেহমান খাইছে, তারপরে তুই কথা বলিস? আচ্ছা ঠিক আছে, এটা নাইলে বললাম না, অনেক খাইছে, মেহমানের বদনাম হবে, ঠিক আছে। আমি তাহাজ্জুদের জন্য পানি রেডি করে রাখলাম, একটু পরপর ঠান্ডা এলাকা, একটু পরপর আমি পানি গরম করি, একটু পরপর পানি গরম করি, যেন গরম পানি দিয়ে কি করতে পারে, ওযু করতে পারে। সারাটা রাত ভোঁস ভোঁস করে ঘুমাইছি।
তাহাজ্জুদও পড়ে না, বুজুর্গ মানুষ তাহাজ্জুদ ছাড়ে না। আর 3 নম্বর হলো ঘুমাইছে ঘুমাইছে সারা রাত, ফজরের নামাজটা পড়তে গেছে অজু করে, বিনা অজুত ফজর পড়ছে, ইমান আছে না? কিসের বুজুর্গ বলেন? বুঝছেন নেই কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে পরের ইশকালগুলো তো টাইট, তো ঠিক। এখন ইমাম আহমদকে ডাকছেন নাস্তার ভিতরে, নাস্তা চলছে, খুব ভালো নাস্তা, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে বলতেছে, আহমদ, তোমাকে তলবে ইলমি জমানায় ছাত্র আমলে আমি যা দেখেছি, এখন মনে হয় তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো, তুমি সে আগের আহমদ নাই, ব্যাপার কি? বলে, হযরত কি হয়েছে বলেন? ওই 3 ইশকাল পেশ করছে, তুমি এই 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 করছো। এখন বলে, হযরত, আপনার মতো ব্যক্তিত্বের ছায়ার ভিতরে কেউ আসলে সে ফেরেশতা হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি হইলাম কুত্তার লেজের মতো, 12 বছর চঙ্গার ভিতরে রাখলেও ছেড়ে দিলে তারপরে কি হয়ে যায়? আবার বেহাইতা। তো আমি কিছুই হইতে পারি না, এটা ঠিক। কতজন কত কিছু হয়ে গেছে। তবে হযরত আজকের যে ঘটনা, সেই ঘটনার ব্যাখ্যা আপনি চাইলে আমি দিই, যদি আপনি চান। হ্যাঁ বলো। হযরত, আমি যখন খানা খেতে বসছি, আল্লাহু আকবার, খানা খেতে বসার পরে আমি দেখতেছি এই খানার ভিতরে হালাল, এত উঁচু মাত্রার হালাল এখানে মান রক্ষা করা হয়েছে যে আমি দানাগুলার ভিতরে, খাবারের দানাগুলার ভিতরে হালালের নূর ঝলমল করতে থাকতে দেখছি। আমি দেখতেছিলাম নূর চমকাইতেছি। আমি এইরকম হালাল খানা বহুদিন পাই না। এজন্য হযরত আমি খানা খাইনি, আমি যত পেরেছি নূর আমার পেটের ভিতরে ঢুকিয়েছি। আমি নূর দেখতেছিলাম। চোখ থাকলে দেখতে পায়, কি থাকলে? চোখ যদি ওরকম হয়, আল্লাহ মাঝে মাঝে দেখাইয়া দেন, ঠিক কিনা? এবং আপনার এই খানার বরকত এমন হয়েছে, আজকে সারা রাত আমি হযরতুল উস্তাদ ঘুমাইতে পারি নাই, 2 চোখের পাতা আমার খোলাই ছিল। কোন সময় চোখ বন্ধ করেছি, মুহূর্ত ঘুমাই নাই। কোরআন ও হাদিস থেকে কঠিন কঠিন প্রায় 1000-এর বেশি মাসআলা আজকে বের করেছি। হযরত তাহাজ্জুদের সময় যখন হয়েছে, ওই সময় তাহাজ্জুদ পড়া তো আমার জন্য নফল, ওটা শুধু ব্যক্তিগত আমার উপকার হবে। আজকে মাসআলা মাসাইল যেভাবে আসছিল আপনার খানার বরকতে, এই রাস্তাটা বন্ধ করে দিলে গোটা পৃথিবীর উম্মত বিশাল নেয়ামত থেকে বঞ্চিত হতো। এজন্য উম্মতের দিকে তাকিয়ে আজকে আমি নিজের ব্যক্তিগত আমল তাহাজ্জুদটা অফ রেখে মাসলাই বের করে গিয়েছি সারাক্ষণ, যার কারণে সারা রাত আমার ঘুম আসে নাই, ওযুও যায় নাই, ফজরের নামাজে সার ওযু দিয়ে আদায় করেছি। হালাল খানার বরকত আছে না নাই? ও আমার প্রিয় ভাই, হারাম থেকে বাঁচলে বড় ইবাদত গুজার হওয়া যায়, বড় আবেদ হওয়া যায়। তার পাশাপাশি মনে রাখতে হবে, হালালের উপরে যদি নিজেকে আমি জমিয়ে রাখি, তাহলে কেমন হবে? আমার বাচ্চাটার ভিতরে হালালের আসর হবে, আমার স্ত্রীর মধ্যে হালালের আসর হবে, তারা আল্লাহর ইবাদত গুজার হবে, বাবা মার খেদমত গুজার হবে। আর যদি হারাম ঢুকাই, তাহলে এদের ভিতরে নাফরমানি করার সম্ভাবনা আর আশঙ্কা বেড়েই যাবে, ঠিক কিনা? এই বাচ্চা আমাকে চেনে, হতে পারে কি পারে না? এক কথা বলে শেষ করে দিই। এক মা, তার কাছে তার ছেলে আসছে, আম্মা আমার চাকরি হয়েছে সরকারি, আমি যাই। বুঝেননি আপনারা? সরকারি চাকরি হয়েছে, দোয়া করে। তো মা ছেলেকে বলতেছে, বাজান তুমি হালাল শব্দটা উচ্চারণ করো তো দেখি, মুখ না লাগিয়ে, 2টা ঠোঁট বন্ধ না করে খোলা অবস্থায় হালালটা উচ্চারণ করো তো। তো ছেলে কয়েকবার উচ্চারণ করেছে, হালাল হালাল হালাল। তো জিজ্ঞেস করলেন, ঠোঁট লাগানো ছাড়াই করেছো? মুখ বন্ধ করা ছাড়াই পারছো? কয় জি। আচ্ছা, হারামটা উচ্চারণ করো তো মুখ বন্ধ করা ছাড়া। এখন সে উচ্চারণ করতে হারাম, প্রথমে তো কি হয়ে গেছে? ওয়াও বা মিম হয়ে গেছে। 2 ঠোঁট থেকে উচ্চারিত হয় হারাম। কাম্মা একবারও তো খোলা উচ্চারণ করতে পারলাম না, হারাম কেমনে উচ্চারণ করব মুখ বন্ধ না করে? বাজান, হালালের উপরে যদি থাকো, মনে রাখবা তাহলে তোমার জন্য আল্লাহর তরফ থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং মানুষের ভালোবাসার দুয়ারও খোলা থাকবে। আর যদি হারাম কামাও, হারামের মধ্যে যত বেশি কামাও না কেন, সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আল্লাহর রহমতের দরজা, রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে।
এজন্য হারাম থেকে বাঁচবো, হালালের উপরে চলবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ তাআলা আমলের তৌফিক নসিব করেন, বাকি চারটা থাক।